শুভ সন্ধ্যা অমর 21শে বইমেলা 2026 এসবিটিভি নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন সঙ্গে আছে আমি বিএমএর দর্শক আপনাদেরকে জানাই স্বাগত। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি ঐতিহাসিক সরোয়ারদী উদ্যানের বইমেলায়। আমরা আছি টই টই প্রকাশনীর স্টোরে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সময়ের একজন বিখ্যাত প্রখ্যাত লেখক, চিন্তাবিদ, গবেষক এবং একজন ছড়াকারক ফারুক প্রধান, সব্যসাচী লেখক। জনাব ফারুক প্রধান, আপনাকে এসবিটিভির পক্ষ থেকে স্বাগত। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আছি। আমি এসবিটিভিকে বসন্তের শুভেচ্ছা জানাই, অমর 21শে বইমেলার শুভেচ্ছা। জি ফারুক প্রধান, আমি অনেকবারই লক্ষ্য করেছি এবং আপনার সঙ্গে আমার অনেকবারই সুযোগ হয়েছে সাক্ষাৎ নেওয়ার। আপনি এক এক সময় এক এক ধাঁচের বই নিয়ে আসেন এবং একজন সব্যসাচী লেখক হিসেবে আসলে যেটা হওয়া উচিত, কখনো ছড়া, কখনো প্রবন্ধ, কখনো রঙ্গরচনা, বিভিন্ন রকমের লেখালেখি নিয়ে আসেন। এবার আমরা দেখতে পাচ্ছি একটা ব্যতিক্রম, ফারুক প্রধানের ছড়া। এই ছড়ার বইটি নিয়ে আমরা দর্শকদের কিছু বলতে চাই। আপনি এত জনপ্রিয় আসলে আজকে প্রমোশনে বাংলা একাডেমির যে উপস্থাপক তিনি বলেছেন সুকুমার রায়ের ছড়া আমরা দেখেছি, যখন পড়েছি আমরা ওই সময়। এখন আমরা দেখছি ফারুক প্রধানের ছড়া। আসলে তো আমি সময়কে ধারণ করে সামাজিক অসঙ্গতি এবং বর্তমান যে অবস্থা, আমরা ইতিহাস ভুলে যাচ্ছি, আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা সঠিক জায়গায় সভ্যতার যে মাপকাঠিতে আমরা এখনো বিচরণ করতে পারছি না। আমাদেরকে সংস্কৃতির দিকে কিছু বাধা তৈরি হচ্ছে, আবার সাহিত্যের দিকেও বাধা তৈরি হচ্ছে। সেখানে মন খোলা নিয়ে সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চা আমরা করতে পারছি না। সেই দিক থেকে আমরা কবি, সাহিত্যিক, সংস্কৃতি কর্মীরা আমরা আকাশ ছোঁয়া ভালোবাসা দিয়ে বাংলাদেশকে গড়তে চাই এবং আমাদের বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে এই ছড়াগুলো পৌঁছে যায়। যে খারাপ করে আপনি সবসময় বইমেলায় আসেন, গত বইমেলা এবং এবারের বইমেলার মধ্যে আপনি কি পার্থক্য লক্ষ্য করছেন? গত বইমেলায় তো রমজান ছিল না, 1 তারিখ থেকেই শুরু হয়েছিল। এবার তো রমজান আসার কারণে নির্বাচন ছিল, সেই কারণে আপনার এই বইমেলাটা দেরিতে শুরু হয়েছে। সময়ের পার্থক্য এবং রমজান মানুষ প্রায় 80 to 85% ধর্মীয় মুসলমান। আমরা ধর্ম অনুশাসনে আমরা বড় হয়েছি এবং আমাদের দেশটা বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারী আমরা বেশিরভাগই মানুষ। সেই কারণে আমরা ইসলাম ধর্মকে বেশি প্রাধান্য দিই বলে আমাদের লক্ষ্য করা যাচ্ছে। যে ফারুক প্রধান, আপনার এই ছড়ার বই থেকে আমরা আপনার নিজের মুখে একটু ছড়া দর্শকদেরকে শোনাতে চাই। আবুল তাবল দেশটা এখন ভাসছে, কার ইশারায় চলছে, বললে কথা মার খেতে হয়। আজব দেশে জাত চলে যায়, এমন দেশের পূজা শেষে বাস করি ভাই কোন দেশে। সবার জন্য দেশটা গড়ি, নিজেই গাড়ির তলে পড়ি। দেশের মানুষ বোঝে না, সে গোলক ধাঁধায় পড়ে বেশি। কান পেতে রই শুনবো বলে, কখন কি হয় দলে দলে। মারমুখী হয়ে আসবে যখন, পালাবি কোথায় মারবি তখন। পাল্টা জবাব দেয় না কেউ, কুকুর এসে করলে কেউ। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালায়, কোথায় গিয়ে কোথায়। মানুষ হয়ে বেঁচে থাকার নেই কোনো তার বিটার। এখন দেখি বুকের কথায় বাঁশ দিয়েছে তথায়। বিশ্ব বিবেক দিচ্ছে নারা, জাত চলে যায় সবাই খাড়া। আবল তাবল বকলে পরে, দেশটা যাবে কষাই করে। ঈশান কোণে মেঘ চলেছে, ইগল থাবা আসছে। আমরা সুকুমার রায়ের কিন্তু একটা অবতল ছড়া শুনেছি, এটা কি ফারুক প্রধানের কি সেটারই কি ডুপ্লিকেট কিনা? না, আসলে ডুপ্লিকেট নয়। সুকুমার রায় আবুল তাবল স্টার বই আছে, অবতলে একটা বই করেছিলেন এই সামাজিক অসঙ্গতির উপরে। তো আমি ভাবলাম যে আসলে আপনি তো আধুনিকতার ছোঁয়ায় আসছেন। উনি তো ওনার মতো করে লিখছেন, আমি আধুনিকতার ছোঁয়ায় বর্তমান অবস্থার। জি ফারুক প্রধান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এসবিটিভির সঙ্গে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন এসবিটিভির নিয়মিত আয়োজন বইমেলা প্রতিদিন, সঙ্গে ছিলেন ফারুক প্রধান, একজন বিশিষ্ট ছড়াকার। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, দেশে প্রবাসে, সকলে ভালো থাকুন এবং এসবিটিভির সঙ্গে থাকুন। আর হ্যাঁ, যারা এখনো বইমেলা আসতে পারেন তারা বইমেলায় আসুন, বই কিনুন এবং প্রিয়জনকে বই পড়ান এবং নিজে বই পড়ুন। ধন্যবাদ সবাই।